আপনি ইচ্ছা করলে নিয়ে আসতে পারবেন এরকম। ওকে, এটা একটু কালার করেন, এটা যেহেতু কি হচ্ছে এটা একটু কালার করে পারেন। এই ইয়াতে কোন কালারটা দেবো, এই কালারটা ভালো লাগছে, দিলেন। দেওয়ার পরে এখানে একটা ইয়ে আছে, ইমেজ দিছে, এটা তো আমরা একটা ইমেজ দিব না, আমরা এখানে একটা তারা একটা ই দিছে, আহ, কি বলে এটা, একটা বোতল, মানে এই প্রোডাক্টটার বোতল দিছে এখানে। আমরা এই জিনিসটা দিলাম না, এগুলা লিখতে হচ্ছে, এখানে ইমেজ দিছে, এত লেখালেখি আমার দোকানে দিলাম না। আমরা এই জিনিসটা দেব। তাহলে এই জিনিসটা দেওয়ার জন্য একই কেস আপনার ঘুরে ফিরে একটা জিনিসই করতে হবে। হ্যাঁ, আপনাকে ঘুরে ফিরে একটা জিনিসই করতে হবে, জাস্ট খালি আপনার দুইটা প্রসেস, টেক্সট টু পোস্ট পিএনজি, টেক্সট টু পোস্ট এরকম একটা, এই যে দেখেন এখানে গেট এ ফ্রি ট্রায়াল এরকম একটা পিএনজি বানায় রাখছে, তো আমরা এটা ইউজ করি। ওকে, 2 উইকসে আসলাম, এখানে অ্যাড থেকে কোথায় ইউজ করতে, ইমেজ, আমাদের অ্যাড থেকে ইমেজ, তারপরে আপলোড ইমেজ, আমাদের এইটা ডান, অ্যাড টু পেজ। ওকে, এখন এই পাশে আমাদের একটা ইমেল ফর্ম আছে, দেখি আমরা ইমেল ফর্মটা এখানে অ্যাড করতে পারি কিনা। তো হ্যাঁ, এখানে ইমেল ফর্ম আছে। টুল লাইট বক্স লিস্ট কন্টাক্ট, হ্যাঁ এই যে এখানে দেখেন আমাদের ইমেল ফর্ম আছে। তো আপনারা এখান থেকেও ইমেল ফর্মের এই বাই ডিফল্ট ভাবে যে ইমেল ফর্মটা আছে, এই ইমেল ফর্মটা ইউজ করতে পারেন, এই যে এরকম কালারফুল ইমেল ফর্মটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এরকম বিভিন্ন নিজস্ব ইমেল ফন্ট ইউজ করতে পারেন, অথবা আপনি কাস্টম ইমেল ফন্ট ইউজ করতে পারবেন। কিভাবে? আচ্ছা এখানে, আচ্ছা কাজ করবেন এবং মাঝে মধ্যে কিন্তু এটা সেভ দিবেন। ঠিক আছে, এটা সেভ দিলে, আচ্ছা আপনার এখানে দেখেন সিপিআই শিখুন, আপনার যে ইমেলটা আছে এই ইমেলের নামে আপনাদের এরকম একটা কন্টেন্ট ক্রিয়েট হয়ে যাবে, ল্যান্ডিং 7 কন্টেন্ট। ওকে, তো আপনারা এই যে এরকম দেখেন, আমরা যদি ইয়াতে যাই, W3 স্কুল, W3 স্কুলে গিয়ে আমরা যদি যে কোনো একটা ইমেল ফর্ম ওইখান থেকে ইমেল কোডটা নিয়ে আসি, ইমেল ফর্ম, ইমেল ফর্ম, ইমেল ফর্ম বিল্ডার একটা অপশন আছে, আমরা ইউজ করি এটা। এখান থেকে অ্যাকাউন্ট লাগবে, ফ্রি ইমেল ফর্ম ইয়া করতে অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা দরকার নাই, আমরা এটা করব না, আমরা আপাতত যেটা আছে আমরা বাই ডিফল্ট ভাবে এটা ইউজ করব। আমরা বাই ডিফল্ট ভাবে এখান থেকে যেটা আছে সেটা ইউজ করব, ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা কন্টাক্ট অথবা মোড থেকে আমরা এই যে এখানে আপনার যদি এইচটিএমএল ফাইল দিয়ে একটা হচ্ছে ইমেল ফর্ম করা থাকে তাহলে আপনারা এটা ইউজ করতে পারবেন। আর না হলে আপনার কন্টাক্ট থেকে বাই ডিফল্ট ভাবে যে ফর্মগুলো আছে আমরা সেই ফর্মগুলো ইউজ করব। দেখি, ধরেন আমরা এটা ইউজ করি। ঠিক আছে, আমরা ইউজ করব। আচ্ছা এটা কালার চলে, খারাপ না। তো এটা আমরা অ্যাড করতে পারবো, দেখেন নিউ ফিল্ড অ্যাড করতে পারবো, নিউ ফিল্ড ডিলিট করতে পারবো। আমরা এটা ডিলিট করে দিই, এটা আমাদের লাগতেছে না। ফার্স্ট নেম লাস্ট নেম আমরা এটা লাগতেছে না। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই, এটা নেম, এটা ডিলিট করে দিই। দিয়ে আমরা নতুন আর একটা ফিল্ড নিই, যে ফিল্ডের নাম দেই হচ্ছে ফার্স্ট নেম। ঠিক আছে না, এই ফার্স্ট নেম। এরপর আর একটা নেই ইমেল, তার নাম হলেই হচ্ছে
লাস্ট নেম, লাস্ট নেম, ডান। তারপরে দেই হচ্ছে মেল, স্ট্রিট অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, স্ট্রিট অ্যাড্রেস। এরপরে হচ্ছে দেই হচ্ছে আমরা এখানে দেখি একটু কি আছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টেলিফোন। এরপরে দেই হচ্ছে টেলিফোন, হ্যাঁ, ফোন, ফোন নাম্বার। এরপর দেই হচ্ছে সিটি। এরপরে দেই হচ্ছে কাস্টম, সিটি, ডান। এরপরে দেই হচ্ছে কাস্টম জিপ কোড, হ্যাঁ, জিপ কোড, ডান। ওকে, এরপর এইগুলা দিলাম, দিয়ে আমি এই পর্যন্ত আপাতত রাখলাম। রেখে এখানে গেটিং টাচে দিলে আমাদের একটা দেখি গেটিং টাচের কোনো অপশন নাই। ওকে, আমরা গেটিং টাচটি থাকবে, কোনো সমস্যা নাই। এখানে দিলাম, দেওয়ার পরে আমাদের আপাতত এই পর্যন্তই। সেভ দিবেন, করবেন আর সেভ দিবেন মাঝে মধ্যে। Save। তো আমাদের দেখেন ল্যান্ডারটা দাঁড়াইছে এইরকম, আমাদের ল্যান্ডারটা বর্তমানে এইরকম হয়েছে, এইরকম হয়েছে, এইরকম হয়েছে। তাহলে আমরা যদি আরো দেখেন নিচের পোর্শনে আমাদের আরো কাজ করতে হবে, তো আমরা নিচের পোর্শনে কাজ করি। আপনারা এইখানে এই যে গেট ইন টাচ আছে, ভ্যালিড ইমেইল, এইখানে অ্যাকচুয়ালি আমরা এই ফর্মটা না দিয়ে আমরা যদি একটু ট্রিক্স খাটাই, অ্যাজ লাইক ধরেন যে এই ফর্মটা দিলে হবে কি, এইখানে আপনার লিঙ্ক করতে পারতেছেন না, ঠিক আছে, এখানে লিঙ্ক করতে পারতেছেন না। তো লিঙ্ক না করতে পারলে তো আমার কাজ হবে না, লিঙ্ক না করতে পারলে আমার কাজ হবে না। তো দেখেন এখানে গেট ইন টাচের কোনো অপশন নাই, সো দ্যাট আমরা এই ইমেল ফর্মটা ইউজ করব না, আমরা এই ইমেল ফর্মটা ইউজ করব না, আমরা এই ইমেল ফর্মটা ইউজ করব না। কারণ এখানে আমরা আমাদের এখানে বাটন দেওয়ার জায়গা নাই, কারণ আমাদের এখানে আমরা আপাতত তো শেখাচ্ছি জাস্ট ইমেল ল্যান্ডিং পেজ বিল্ড করে, কারণ এখানে এই ফর্মের ব্যাপার স্যাপার আমরা পরবর্তীতে আমাদের ইতে আছে। তো ওই টাইমে আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। কন্ট্যাক্ট ফর্মে আপনি যে গেটিং টাচে দেখেন এখানে আপনি ই করতে পারবেন, এই গেটিং টাচে কন্ট্যাক্ট ফর্ম মেসেজ দিতে পারবেন, ঠিক আছে। অথবা আপনার হচ্ছে এখানে আপনার ইমেইলে কেউ সাবস্ক্রাইব করলে এখানে ইমেল চলে যাবে। এই বিষয়গুলো আসলে আমাদের পরবর্তীতে ক্লাস আছে, তো তো আমরা ওই টাইমটাতে বুঝাবো, এই টাইমটাই এখন এই টাইমটাতে মাথায় নেওয়ার দরকার নেই, আমি এটা তাহলে রিমুভ করে দিচ্ছি। রিমুভ কিভাবে করবো, কোনোটাতে আমাদের ই নাই, বাটনের ইয়ে অপশন নাই, ঠিক আছে, আমরা একটু ডিলিট করে দিলাম। তারপরে তো আমাদের এখানে ইমেল ই লাগবে, তাই না। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এইখানে একটা সুন্দর আর একটা ছবি দিয়ে নিচে এইখানে একটা বাটন দিতে পারি। ধরেন এই লোকটার ইমেজটাই আপনি এইখানে নিয়ে আসেন, ঠিক আছে, এইখানে নেন, এইখানে নিয়ে ধর এই লোকটার ছবি মানে কি, এখানে আপনি অন্য আর একটা লোকের সুন্দর একটা মাসলের ছবি দিবেন, মাসল বিল্ডিং যারা করে তাদের এরকম একটা ছবি দিবেন, এরকম করে দিলেন। এরকম হলো কেন, আপনি ইচ্ছা করলে এখানে ফ্রেমও দিতে পারেন, এরকম এই ফ্রেম অপশন আছে, তো সবই করা যাবে। তো এরকম দিয়ে আমরা যদি এইখানে একটা বাটন ইয়া করি, এখানে একটা বাটন দিই, তাহলে বাটন কিভাবে অ্যাড করবো, আমরা এখান থেকে অ্যাড, অ্যাড থেকে এই যে বাটন, বাটন দেখেন বাটনের অনেক অপশন আছে, আপনি বাটন এখান থেকে ইচ্ছা মতো বাটন আপনি ইউজ করতে পারবেন। তো এখানে আমরা দেখি যে কোন বাটনটা আমাদের ভালো লাগে, সবসময় চেষ্টা করবেন যে হলুদ রঙের বাটন ইউজ করার জন্য, দ্যাটস বিকজ অফ হলুদ রঙের কল টু অ্যাকশন বা লাল টকটকা এরকম বাটন আপনারা ইউজ করতে পারবেন। তো এটাই নিলাম,
এটা নিয়ে আমি এই সোজা করে এইখানে ট্রাই মি এর জায়গায় আমরা দিব হচ্ছে গেট ইট নাও দিলেন। দেওয়ার পরে এখানে আপনার কি দিবেন, একটা অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, যেটা হচ্ছে আপনার সিপিএল লিংক হবে। ধরেন আমার সিপিএল লিংক হলো www.facebook.com, এটা আমার সিপিএল লিংক, আমি দিয়ে দিলাম। আমরা যদি রিভিউ করি, রিভিউতে কি আসছে এখানে আসছে, বাস গেট এ ফ্রি ট্রায়াল এখানে দিচ্ছে, আমরা এখান থেকে গেট এ ফ্রি ট্রায়াল দিয়েই হবে। ওকে, তারপরে এই যে এই পোর্শনটা ফাঁকা আছে, তো আমরা একটু এই পোর্শনটা দেখি, এই পোর্শনে কি করছে। এই পোর্শনে দেখেন ল্যান্ডিং পেজ কপি করার আর একটা বুদ্ধি আপনাদের শিখিয়ে দিই। এই পোর্শনে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি স্ক্রিনশট নেবেন, এই পোর্শনের পুরো স্ক্রিনশট নেবেন। যদি আপনি এরকম এলিমেন্ট দিয়ে দিয়ে না করতে চান, এটা শর্টকাট, এরকম পোর্শনের পুরো কপি করে ফেলবেন, দিয়ে এটা সেভ দেবেন। ডেস্কটপ 1 দিলেন, দেওয়ার পরে আপনি আপনার এই উইক্সে আসলেন, আবার এখানে এসে দেখেন এখানে পোর্শন ফাঁকা আছে না, এখানে পোর্শন ফাঁকা আছে না, তাহলে আমাদের এখানে কি নিতে হবে, আমাদের একটা আহ, এরকম একটা কি নিতে হবে, এখান থেকে আমরা বক্স নিতে হবে। এই যে বক্স নিলাম, বক্স যেহেতু এখানে ইয়ে আছে, আমরা বক্স না নিলে হবে, আমরা ডিরেক্টলি ইমেজ নিলেও হবে এখান থেকে। বক্সও নিতে পারেন, আবার ডিরেক্টলি ইমেজ, বক্স নিলে হবে কি জিনিসটা খুব সুন্দরভাবে হয়ে থাকবে আর কি। আর যদি আপনার ইমেজ নেন, সেটা ইমেজ একটু টেনে টুনে আপনাকে বড় ছোট করে নিতে হবে। তো এখানে উইক্স আর হচ্ছে উইবলি, এই দুটা সাইড ফুল সেম, আপনার উইক্স উইবলি দুটা সাইড ফুল সেম। এই একই ভাবে আপনার জাস্ট ড্রাগ এন্ড ড্রপ অপশন ইউজ করে আপনি আপনার ল্যান্ডিং পেজটা বিল্ড করতে পারবেন। দেখেন আমার এখানে এটা আসছে, তখন আপনি করবেন কি, এই পাশ থেকে সুন্দর করে এটা অ্যাটাচ করে দিয়ে আপনার যতটুকু ইচ্ছা এই জিনিসটা সুন্দরভাবে এরকম, বাস দেখেন কত সুন্দর লাগছে, এরকম করে দেন, গেল। তাহলে এরপরে হচ্ছে আমরা আমাদের আর একটু এটা দেখি কি আছে লাস্টে। এই পোর্শনটা আমরা ইয়ে করে ফেলি, কোনো সমস্যা নাই, এই পোর্শনটা আমরা করে ফেলি। এগুলা হচ্ছে শর্টকাট, এগুলা আসলে রিকমেন্ড না, তারপরেও আপনাদের বুঝার সুবিধার্থে মাথা খাটায় করবেন, এর চেয়ে ভালো ল্যান্ডার আপনি তৈরি করতে পারবেন। আর যদি শর্টকাট করতে চান তাহলে এইভাবে করবেন। তো মাথা খাটায় তো সবাই করতে পারে, বাট শর্টকাট হচ্ছে মেইন। যে অনেক সময় শর্টকাট জিনিসটা আপনারা পারেন না, যেটা হচ্ছে আপনার একটা কাজ করতে অনেক সময় লাগে, সো দ্যাট শর্টকাটটাই এদের দেখে থাকেন, খুব ভালো কাজে দিবে। ওকে ডান, একটু পেজ আসছে, বাস। এই যে এই পাশে খেয়াল রাখবেন, এই পাশে যেন বের হয়ে না যায় এরকম। আমরা যদি একসাথে না মিলে তাহলে কিন্তু এটা দেখতে দেখা পারে, এরকম ভাবে মিলে দিই, এরকম ভাবে দুই আইটেম আসলে মিলে দিই, সেভ, ডান। এরপর দিকে আমরা প্রিভিউ দেখি, দেখেন আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু এরকম আছে, দেখেন কত সুন্দর ল্যান্ডিং পেজ বোঝা যাচ্ছে, তাই না? দেখেন কত সুন্দর ল্যান্ডিং পেজ বোঝা যাচ্ছে। এই ছবিটা যদি একটু উপর দিকে তুলে দিই তাহলে আরো সুন্দর লাগবে। এখানে যদি একটা ইমেল ফর্ম আমরা বসাতে পারি সেক্ষেত্রে আরো সুন্দর লাগবে। তো ইমেল ফর্মটা আমরা যেহেতু এইভাবে বসাতে পারলাম না, সিম্পল একটা ইমেল ফর্ম দেখি, একটা ট্রাই করি অ্যাকচুয়ালি। ওকে, সেই ইমেল ফর্ম জেনারেটর লেগে সার্চ করলে আপনি অনেক ইমেল ফর্ম পাবেন যদিও। এটা তো দুনিয়ার ঝামেলা হবে, আচ্ছা এগুলা নিজেরা করে নিতে পারবে।
এগুলা তো মাথায় না রাখার দরকার নেই। আপনারা আপাতত যেহেতু আমরা ইমেল ফর্মে কাজ করছি না, সো দ্যাট ইমেল কথা ভুলে যান, আপাতত এরকম একটা ই দেন, এরকম করেন। এরপরে দেখেন আমাদের আর একটা ইয়ে আছে, মাঝে এই পোর্শনটা আছে, এই পোর্শনটা আছে। ওকে, আমরা এই পোর্শনটাও ডাউনলোড করে ফেলি। হুম, এই পোর্শনটা আমরা একটু ডাউনলোড করে ফেলি, মানে স্ক্রিনশট নিয়ে ফেলি। নেওয়ার পরে ব্যাক টু দেখেন এখানে এটা আপনার দরকার একটু বেশি আরো, তাহলে আমরা এরকম করে ফেলি। অ্যাড ইমেজ আপলোড, আপলোড ইমেজ, হয়ে গেল। এই ডান, অ্যাড পেজ। না, এভাবে কপি করলে সমস্যা নাই। আপনি দেখবেন এটা যে অফারটাতে আছে, যে অফারটাতে আছে এরকম ল্যান্ডিং ওদের অলরেডি আছে। তো আপনার যেহেতু ইমেল ফর্ম দিয়ে আপনি মেইল কালেক্ট করছেন না, সেহেতু এইটা এরকম ইউজ করবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা কোনো সমস্যা হবে না, কেউ আপনাকে কপিরাইট ক্লেম দিবে না, ওইরকম ভাবে কোনো সমস্যা নেই। কারণ আমরা নিজেরা এটা করি। এখন আসলে সমস্যা বলতে কি, এখন ভাগ্য যদি আপনারই খারাপ হয় সেক্ষেত্রে আসলে মুশকিল। কারণ আমরা আমরা এটাতে করি, আমরা হচ্ছে পেইড ক্যাম্পেইন চালাই, যেমন গুগল অ্যাডওয়ার্ড বলেন, আমরা বিং বলেন, আমরা বিং এরকম ল্যান্ডিং পেজ দিয়ে চালাই, ডিরেক্টলি ল্যান্ডিং পেজ এরকম ভাবে কপি করি, কপি করে বানায় জাস্ট আমরা ওইটাতে ক্যাম্পেইন সেট করি, তো দ্যাট আপনিও আশা করি পারবেন। দেখেন এখানে রাশ মাই অর্ডার নামে একটা বাটন আছে, তো আমরা বাটনটা তো কপি করব না, আমরা ধরেন যে বাটনটা নিজে একটু বানায় দিব। হ্যাঁ, এখান থেকে ব্যাকগ্রাউন্ড না, অ্যাড ইমেজ, আপলোড, ফাইল, এটা ডান, একটা পেজ। দেখেন ধরার কোনো বুদ্ধি নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনি যদি ঠিক মতো এরকম কপি করতে পারেন, ধরার কোনো বুদ্ধি পাবে না। এরপরে হচ্ছে আবার একটা বক্স নেবেন এখানে, বক্স, বক্স নেবেন এইরকম ছোট্ট একটা বক্স নেবেন, খালি জাস্ট বাটনের ইয়েতে। ওকে, এরপরে এখানে একটা বাটন দিব আমরা, অ্যাড, অ্যাড থেকে বাটন। বাটনে কিন্তু অনেকগুলো ইয়ে আছে, দেখেন অনেক, আপনার ইচ্ছা মতো, আপনাদের ইচ্ছা মতো ই করে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি বাটনটাই দিলাম। বাটন ডিজাইনে ক্লিক করার পরে এই বাটনটা আমরা লাল বাটনটা দিলাম, যেহেতু এখানে আমরা লাল দিয়েছি। তো আমরা এরকম একটা, কি যেন নড়ে না, এখান থেকে বাই নাও দিয়ে না দিয়ে আমরা এখানে কি দিয়েছে, রাশ মাই অর্ডার, রাশ ইয়োর অর্ডার নাও, এটা দিলেন। এখানে আপনার কি দিবেন, আপনার ওয়েবসাইটের বা আপনার হচ্ছে ইর লিঙ্কটা, আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিবেন এখানে। আপনার সেল হেল্প বা মার্কেট হেল্পের যে প্রোডাক্টগুলোর লিঙ্ক থাকবে, এই লিঙ্কটা এখানে লিঙ্ক করে দিবেন, বাস। বাটন দিচ্ছেন, কাস্টমাইজ ডিজাইন, টেক্সট আমরা একটু বড় করে